যাবে এবং পৃথিবী থেকে পুরো চাঁদটি ঢেকে যাবে। এই মুহূর্তে আমি নিউ ইয়র্কে রয়েছি। নিউ ইয়র্কে কিন্তু খালি চোখে যে সূর্যগ্রহণ সেটি দেখা যাচ্ছে না এবং এবং একটু পরেই কিন্তু সেটি দৃশ্যমান হবে। এখনো সূর্য কিন্তু প্রচন্ড তাপ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড সূর্য আকাশে। কিন্তু কোথাও কোথাও বিশ্বের কোথাও কোথাও বিশেষ করে উত্তর আমেরিকার মেক্সিকো এবং বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু মেঘের কারণে এবং অনেকটা চাঁদ যে সূর্যগ্রহণ সেটি দৃশ্যমান হওয়ার কারণে কিন্তু সেই সূর্যের আলোটি কিন্তু কমে এসেছে এবং পৃথিবী খানিকটা অন্ধকার হয়ে গেছে। অনেকেই মনে করছেন যে পুরো রাতের মতো বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ধন্যবাদ। এক মহাজাগতিক বিস্ময়ের দ্বার প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। যে সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে উত্তর আমেরিকায় এবং উত্তর আমেরিকার যে ৩টি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, সেখান থেকে পরিষ্কারভাবে সূর্যগ্রহণ দেখা যাবে। এই প্রাকৃতিক এবং মহাজাগতিক যে রহস্য, সেই রহস্য শুরু হয়ে গেছে। যদিও এখনো খালি চোখে বিভিন্ন জায়গায় কিন্তু পরিষ্কার হচ্ছে না, কারণ সূর্যগ্রহণটা ৪ ঘন্টা ব্যাপী এই সূর্যগ্রহণ চলবে। সূর্যগ্রহণের যে এই যে রহস্য মহাজাগতিক, সেটি হচ্ছে সূর্য একটি নক্ষত্র, চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ এবং পৃথিবী একটি গ্রহ। এই যে গ্রহ, পৃথিবী, উপগ্রহ, চাঁদ এবং সূর্য, নক্ষত্র, যে মহাকাশের যে সবচেয়ে বড় বস্তু যে সূর্য, সেই ৩টি সূর্য, পৃথিবী এবং চাঁদ কিন্তু একটি কক্ষে অবস্থান করে না। কিন্তু কখনো কখনো একটি সময় আসে যখন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এবং চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে। সেই যে প্রদক্ষিণ করতে করতে গিয়ে এমন একটি অবস্থায় এই গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র এসে পৌঁছায়, যেটি একই সরল রেখায় এসে পৌঁছে যায় এবং চাঁদ যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে এসে যখন পৌঁছায়, তখন সূর্যকে চাঁদ ঢেকে ফেলে এবং চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে এবং চাঁদের যে প্রচ্ছায়া, সেই প্রচ্ছায়াটি এসে পড়ে পৃথিবী নামক এই গ্রহে। এবং সেই জন্য পৃথিবী থেকে খোলা চোখে মানুষ সেই সূর্যের যে আলো, সেই আলো দেখতে পারে না। চাঁদ ঢেকে ফেলে সূর্যকে। এই হচ্ছে মোটামুটি যে পৃথিবীর মহাজাগতিক যে রহস্য, সেই রহস্য। এবং সেটি শুরু হয়ে গেছে। একটু একটু করে সূর্য আস্তে আস্তে ঢেকে যাবে এবং সেটি খালি চোখে ধরা পড়বে। এই পৃথিবীর মানুষ তা দেখতে পারবেন। যদিও সেই প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে, কিন্তু পৃথিবী থেকে খালি চোখে বড় ধরনের কোনো টেলিস্কোপ ছাড়া সেটি কিন্তু এই মুহূর্তে মানুষ খালি চোখে দেখতে পারবে না। বিশেষজ্ঞরা যেটি বলে থাকেন যে এই যে সূর্যগ্রহণের যে প্রক্রিয়া, মহাজাগতিক যে রহস্য, সেই রহস্যের ফলে যে বিকিরণ তৈরি হয়, সেটি কিন্তু অনেক পাওয়ারফুল। অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় সেটি 1800 মেগাওয়াট পর্যন্ত সোলার পাওয়ার তৈরি হয় এবং এই সোলার পাওয়ার তৈরির কারণে যদি কেউ খালি চোখে এই সূর্যগ্রহণটি দেখতে চান, তাহলে হয়তো তিনি মানে তার একটি ক্ষতিকারক রশ্মির প্রভাব তার চোখে এবং তার শরীরে পড়তে পারে। এই জন্য বিশেষ করে চোখকে বাঁচানোর জন্য বিশেষজ্ঞরা একটি বিশেষ চশমা তারা ব্যবহার করছেন এবং বিভিন্ন জায়গায়, নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন জায়গায় এবং উত্তর আমেরিকা এবং কানাডার যেসব জাদুঘরগুলো আছে, যেসব বিজ্ঞান কেন্দ্রগুলো আছে, পার্ক আছে, সমুদ্র তীর আছে, যেখানে বিভিন্ন জায়গায় যে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে, শত শত সেই পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে এখন এইরকম রোদ চশমা, এরকম বিশেষ চশমা দেওয়া হয়েছে এবং এই চশমাটি পরে তারপরে কিন্তু খালি চোখে সেই যে সূর্য, সেই সূর্যটি দেখার ব্যবস্থা করতে হবে এবং তাতে করে যে ক্ষতিকর রশ্মি, সেই রশ্মি থেকে চোখকে বাঁচানো সম্ভব হবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই ক্ষতিকারক রশ্মির প্রভাব মানব শরীরে কিন্তু যে এমনটি নয় যে মানব শরীরে তাৎক্ষণিকভাবে সেটির প্রভাব পড়বে। কারো কারো তাৎক্ষণিকভাবে পড়তে পারে, কিংবা এটির একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব পড়ার ফলে এই রোদ চশমা, বিশেষায়িত যে চশমা, সেই চশমা ব্যবহার করে কিন্তু সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা উচিত। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মহেন্দ্রকণ্ঠীর জন্য, সেই মহাজাগতিক বিস্ময় দেখার জন্য, যে কিছুক্ষণ পরেই পুরো সূর্য ঢেকে যাবে। চাঁদ এসে পৃথিবীর মাঝখানে এসে
পড়বে এবং একই সরল রেখায় এসে দাঁড়াবে এবং পৃথিবী থেকে পুরো চাঁদটি ঢেকে যাবে। এই মুহূর্তে আমি নিউ ইয়র্কে রয়েছি। নিউ ইয়র্কে কিন্তু খালি চোখে যে সূর্যগ্রহণ সেটি দেখা যাচ্ছে না এবং এবং একটু পরেই কিন্তু সেটি দৃশ্যমান হবে। এখনো সূর্য কিন্তু প্রচন্ড তাপ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড সূর্য আকাশে, কিন্তু কোথাও কোথাও বিশ্বের কোথাও কোথাও বিশেষ করে উত্তর আমেরিকার মেক্সিকো এবং বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু মেঘের কারণে এবং অনেকটা চাঁদ যে সূর্যগ্রহণ সেটি দৃশ্যমান হওয়ার কারণে কিন্তু সেই সূর্যের আলোটি কিন্তু কমে এসেছে এবং পৃথিবী খানিকটা অন্ধকার হয়ে গেছে। অনেকেই মনে করছেন যে পুরো রাতের মতো অবস্থা। গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই, ওবায়দুল কাদের বলেন। বিএনপির উচিত ছিল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, অথচ তারা সেটা না করে বরাবরের ন্যায় দুর্বিষহমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই, তারা এ দেশের গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্রের হত্যাকারীরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলে তখন বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। এরা গণতন্ত্রের জন্য তাদের মায়া কান্না ছাড়া আর কিছুই নয়। গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতাই নেই। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিএনপি নেতৃত্ববৃন্দের মিথ্যাচার ও দুর্বিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি দেয়া হয়। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য এই আহাজারি মূলত ২১শে আগস্টের গ্রেনেড হামলা মাস্টারমাইন্ড হওয়া ভবনের অধিপতি, দুর্নীতি, সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের বরপুত্র তারেক রহমান দুঃশাসনের যুগে দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য। এ দেশের গণতন্ত্রকামী দেশপ্রেমিক নাগরিক সমাজ এই অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া বিএনপি সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ এবং গণতন্ত্রকে নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি এ দেশের গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক। বিএনপির নেতৃত্ববৃন্দের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, অথচ তারা সেটা না করে বরাবরের ন্যায় দুঃসন্ধিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ইতিহাসের নিষ্ঠুর সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অবৈধভাবে অসাংবিধানিক পন্থায় বন্দুকের নলের মুখে জাতিকে জিম্মি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। বিচারপতি সায়েমকে জোরপূর্বক অস্ত্রের মুখে সরিয়ে নেওয়া জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদ দখল করেছিল। ১৯৭৭ সালের হ্যাঁ না ভোটের প্রশাসনের নির্বাচনের নামে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল স্বৈরাচার জিয়াউর রহমান। তিনি বলেন, জিয়ার তথাকথিত গণতন্ত্র ছিল কারফিউ মার্কা গণতন্ত্র। লাগাতার সামরিক শাসন বলবৎ রেখে জনগণের উপর দুঃশাসনের স্টিমরোলার চালানো হয়েছিল। ১৯৭৮ সালে ৩ জুন একই সঙ্গে সেনাপ্রধানের দায়িত্বে থাকা রাষ্ট্রপতির নির্বাচন আয়োজন করে গণতন্ত্রকামী জনগণের সঙ্গে নির্মম তামাশা করেছিল স্বৈরাচার জিয়াউর রহমান। অবৈধভাবে একই সঙ্গে সেনাপ্রধান, প্রধান সামরিক আইন কর্মকর্তা ও রাষ্ট্রপতির পদ দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। ওবায়দুল কাদের বলেন, স্বৈরাচার জিয়া পরিকল্পিতভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে নির্বাসিত করেছিল। স্বৈরাচার জিয়ার হাতে প্রতিষ্ঠিত বিএনপি এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার রাজনৈতিক উত্তরাধিকার ধারণা বলে মনে করছেন তিনি।